তো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে যে ইলেকট্রিক চার্জ অর্থাৎ কারেন্টের যে চার্জ সেই চার্জ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। যেমন ফিক্সড চার্জ প্রতি কেভিএতে ডবল করা হয়েছে, পাশাপাশি মিনিমাম চার্জও কিন্তু প্রতি কেভিএতে ডবল করে দেওয়া হয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2023-24-এ ইউনিট প্রতি কত টাকা কারেন্টের চার্জ বাড়লো বা প্রতি কেভিএতে কত টাকা বাড়লো বা মিনিমাম চার্জ বা ডিসকানেকশান রিকানেকশান চার্জ বর্তমানে কত করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2022-23 ও 23-24 তুলনামূলক তালিকা দেখে নেব বিদ্যুৎ রেট চার্ট কি আছে। তো প্রথমে রয়েছে ফিক্সড চার্জ প্রতি কেভিএতে প্রতি মাসে। প্রথমে আছে ক্যাটাগরি, তারপর 2022-23-এ কত ছিল এবং 23-24-এ কত করা হয়েছে। তো ক্যাটাগরি কি রয়েছে, গৃহস্থ মানে নিজের বাড়ির যে কারেন্ট থাকে ইলেকট্রিক কানেকশান, সেই গৃহস্থের প্রতি কেভিএতে ছিল প্রতি মাসে 2022-23-এ ছিল 15 টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 30 টাকা করা হয়েছে 2023-24-এ। পাশাপাশি বাণিজ্যিক যে কারেন্ট সেটা কিন্তু 2022-23-এ ছিল 30 টাকা, সেটা কিন্তু 2023-24-এ বাড়িয়ে 60 টাকা অর্থাৎ ডবল করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র শিল্পে কিন্তু 2022-23-এ ছিল 50 টাকা, সেখানে কিন্তু বাড়িয়ে 2023-24-এ 75 টাকা প্রতি কেভিএতে ফিক্সড চার্জ করা হয়েছে। এবং পরবর্তী কৃষির স্যালো থাকে বা আদার্স যে কৃষিকাজের জন্য লাগে তাদের 2022-23-এ ফিক্সড চার্জ ছিল প্রতি কেভিএতে 20 টাকা, বর্তমানে কিন্তু বাড়িয়ে সেটা 40 টাকা 2023-24-এ করা হয়েছে। এটা গেল ফিক্সড চার্জ প্রতি কেভিএতে। এবার মিনিমাম চার্জ প্রতি কেভিএতে কত করা হয়েছে সেটাও কিন্তু ডবল করা হয়েছে। দেখতে পাচ্ছেন মিনিমাম চার্জ প্রতি কেভিএতে প্রতি মাসে, যেটা 2022-23-এ ছিল 28 টাকা। দেখতে পাচ্ছেন 2022-23-এ 28 টাকা ছিল মিনিমাম চার্জ প্রতি কেভিএতে, সেটা কিন্তু বাড়িয়ে 2023-24-এ করা হয়েছে 75 টাকা অর্থাৎ ডবলের থেকে একটু বেশি। এবং 2022-23-এ বাণিজ্যিক যে মিনিমাম চার্জ ছিল প্রতি কেভিএতে 40 টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 105 টাকা অর্থাৎ ডবলেরও কিন্তু বেশি করা হয়েছে। পাশাপাশি এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, ডিসকানেকশান এবং রিকানেকশান চার্জ ছিল আগে 100 টাকা, বর্তমানে কিন্তু 500 টাকা করা হয়েছে। অর্থাৎ যদি আপনার ইলেকট্রিক বিল ডিউ ডেট ছাড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং ডিসকানেক্ট থেকে রিকানেক্ট করতে অর্থাৎ লাইন কাটা থেকে লাইন পুনরায় জোড়া দিতে কিন্তু আগে যে চার্জটা 100 টাকা ছিল বর্তমানে কিন্তু 500 টাকা সেই চার্জটা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ডবলেরও বেশি হয়ে গেছে। আবার দেখে নেব ফিক্সড চার্জ প্রতি কেভিএতে 2022-23-এ ছিল 15 টাকা গৃহস্থের জন্য অর্থাৎ বাড়ির কারেন্টের জন্য, সেটা 2023-24-এ বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক যে ইলেকট্রিক সেটা কিন্তু প্রতি কেভিএতে ফিক্সড চার্জ 30 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা করা হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য 50 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করা হয়েছে এবং কৃষির যাবতীয় খরচার জন্য 20 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। এটা গেল ফিক্সড চার্জ প্রতি কেভিএতে প্রতি মাসে 2022-23-এ এবং 2023-24-এ। এবার মিনিমাম চার্জ গৃহস্থের জন্য বাড়ির কারেন্টের জন্য মিনিমাম চার্জ প্রতি কেভিএতে আগে 2022-23-এ ছিল 28 টাকা, 2023-24-এ করা হয়েছে 75 টাকা অর্থাৎ ডবলেরই বেশি। পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে মিনিমাম চার্জ প্রতি কেভিএতে ছিল 2022-23-এ 40 টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 105 টাকা করা হয়েছে এবং এই দুটো 200 টাকা এবং 75 টাকা করা হয়েছে। পাশাপাশি ডিসকানেকশান এবং রিকানেকশান চার্জ 100 টাকা ছিল, সেটা কিন্তু 500 টাকা করা হয়েছে। তো যারা বিষয়টি জানতেন না তাদের জন্য ভিডিওটি করা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক চার্জে মিনিমাম চার্জ প্রতি কেভিএতে কত বাড়লো এবং ফিক্সড চার্জে প্রতি কেভিএতে কত বাড়ানো হয়েছে। এর এফেক্ট কিন্তু আপনারা ইলেকট্রিক যে বিল সেই বিলে পেয়ে যাবেন, অর্থাৎ সেখানেও কিন্তু আপনার বিলটা একটু বেশিই আসবে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপনাদের বোঝানোর জন্য। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।